ভাবুন তো, আপনি একটি ঘরে ঢুকেছেন আর ঘরে ঢুকে এমন গন্ধ পেয়েছেন যা পচা পেঁয়াজ, ঘামে ভেজা দুর্গন্ধযুক্ত মোজা অথবা ময়লা আবর্জনা পচে যাওয়ার মতো গন্ধ। আর এখন ভাবুন, সেই দুর্গন্ধযুক্ত ধন সম্পদ কিনে লোকেদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছে আর লোকেরা দাবি করছে এটা নাকি ফলের রাজা। আপনি বিস্মিত হলেন, আর বিস্মিত হওয়াটাই স্বাভাবিক, কারণ আপনি ফলের রাজা বলতে চেনেন আমকে। আর আজকে আমরা জানবো পৃথিবীর ফলের রাজা এবং পৃথিবীর সবচেয়ে বিতর্কিত ফল ডুরিয়ানকে। কিভাবে এই দুর্গন্ধযুক্ত এবং কাঁটাযুক্ত ফল মানুষকে দুই ভাগে বিভক্ত করেছে এবং কেন এই ফল এত বিশেষ, তার রহস্যের ইতিহাস আজকে আমরা উন্মোচন করব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে স্বাগত। আমি মীর নাসিম। ডুরিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় একটি ফল, যাকে ফলের রাজা বলা হয় এর অনন্য স্বাদ এবং সাংস্কৃতিক গুরুত্বের জন্য। ডুরিয়ান শুধুমাত্র একটি ফল নয়, এটি একটি প্রাকৃতিক বিস্ময়। থাইল্যান্ড থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত যুগ যুগ ধরে এই ফল উৎসব, মিষ্টি এবং লোককথায় সমানভাবে সম্মানিত। ডুরিয়ান মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন্স এবং ইন্দোনেশিয়াতে প্রচুর পরিমাণে প্রচুর জাতির পাওয়া যায়। ডুরিয়ান, যার বিজ্ঞানসম্মত নাম ডুরিও জিবেথিনাস। আপনি কি জানেন ডুরিয়ান শব্দটি এসছে মালয় শব্দ ডুরি থেকে, যার অর্থ হলো কাঁটা। এই ফলের বাইরের শক্ত কাঁটাযুক্ত আবরণ প্রাচীন অস্ত্রের মতো দেখতে, যা 12 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এবং 3 কেজি পর্যন্ত ওজন হতে পারে। একটি মজার বিষয় হলো 2019 সালে থাইল্যান্ডে একটি ডুরিয়ান ফলের নিলাম হয়েছিল, যে নিলামে ডুরিয়ান ফলটির দাম হয়েছিল $48,000। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একটি ডুরিয়ান ফলের দাম ছিল $48,000। আপনি অবাক হলেন, কারণ একটি ফল কত গুরুত্বপূর্ণ এবং কত দামি হলে এত বিপুল পরিমাণ তার দাম হতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ডুরিয়ানের গন্ধ। ডুরিয়ান পৃথিবী বিখ্যাত তার তীব্র ঝাঁঝালো গন্ধের জন্য। আসলে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের বিমানবন্দর, হোটেল এবং গণপরিবহনে ডুরিয়ান সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কারণ এর গন্ধকে পচা পেঁয়াজ, সালফার এবং ঘামে ভেজা দুর্গন্ধযুক্ত মোজার সঙ্গে তুলনা করা হয়ে থাকে। 2020 সালে অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের একটি লাইব্রেরিকে খালি করতে বলা হয়েছিল। ভাবা হয়েছিল সেখানে গ্যাস লিক করেছে। পরবর্তীকালে দেখা যায় এটি কোনো গ্যাস লিকের ঘটনা ছিল না, এটি ছিল একটি ব্যাগে রাখা ডুরিয়ান ফলের গন্ধ। কিছু লোক ডুরিয়ানের গন্ধকে অসহ্য বলে মনে করে, আবার কিছু লোক এই গন্ধকে স্বর্গীয় গন্ধ বলে মনে করে। আপনি ভালোবাসুন বা ঘৃণা করুন, ডুরিয়ানকে উপেক্ষা করা আপনার পক্ষে সম্ভব নয়। গন্ধ সত্ত্বেও ডুরিয়ান একটি উপাদেয় খাবার এবং সুপারফুড হিসেবে বিবেচিত হয়। এর ক্রিমি টেক্সচার এবং মিষ্টি নোনতা স্বাদ, তার সঙ্গে সঙ্গে বাদামি বর্ণ বা হলুদ বর্ণ এটাকে অনন্য ফল হিসেবে তুলে ধরেছে। কেউ কেউ মনে করেন এটি ভ্যানিলা, ক্যারামেল এবং আমন্ডের ছোঁয়ার মিশ্রণ। ডুরিয়ান পুষ্টিগুণে ভরপুর। ডুরিয়ানে রয়েছে ফলিক অ্যাসিড, ভিটামিন সি, ফাইবার, আয়রন, ভিটামিন 6 এর মতো গুরুত্বপূর্ণ উপাদান। তার সঙ্গে রয়েছে প্রাকৃতিক যৌগ, যা মানুষের মনকে ভালো করতে সাহায্য করে এবং মানসিক অবসাদ বা মানসিক চাপ কমাতে সাহায্য করে। প্রথাগত চিকিৎসায় ডুরিয়ানকে উষ্ণ ফল হিসেবে ব্যবহার করা হয়। মূলত শক্তি বৃদ্ধির কাজে ডুরিয়ানের জুড়ি মেলা ভার। কিছু কিছু সংস্কৃতিতে ডুরিয়ানকে প্রাকৃতিক এফ্রোডিসিয়াক বলে বিশ্বাস করা হয়। ডুরিয়ান শুধুমাত্র একটি ফল নয়, ডুরিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার গর্ব। থাইল্যান্ডে ডুরিয়ান উৎসব হয়, যেখানে বিভিন্ন প্রজাতির সেরা ডুরিয়ানগুলোকে দেখানো হয়। একই রকমভাবে ইন্দোনেশিয়াতে ডুরিয়ান উৎসব হয়। ডুরিয়ানের প্যানকেক ইন্দোনেশিয়াতে ভীষণ গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে টেম্পুয়াক নামে একটি ফার্মেন্টেড পেস্ট খুব জনপ্রিয় ইন্দোনেশিয়াতে। লোককথাতেও ডুরিয়ান সমানভাবে সম্মানিত এবং গুরুত্বপূর্ণ। একটি কিংবদন্তি আছে, এক রাজা তার প্রেমিকাকে প্রভাবিত করার জন্য ডুরিয়ান উপহার দিয়েছিলেন। সেই
প্রেমিকা নাকি রাজাকে প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু ডুরিয়ানকে ভালোবেসে ফেলেছিলেন। তবে মজার ব্যাপার হলো, সবাই ডুরিয়ানকে সহ্য করতে পারে না। প্রথমবারের স্বাদ গ্রহণকারীরা এটাকে ভালোবাসা এবং ঘৃণার অভিজ্ঞতা বলে বর্ণনা করেন। কেউ কেউ মুখে নিয়ে সঙ্গে সঙ্গে থু থু করে এটাকে ফেলে দেন, আবার কেউ কেউ এর জটিল স্বাদে মুগ্ধ হন। তাহলে কি মনে হয়, ডুরিয়ান কি শুধুমাত্র দুর্গন্ধযুক্ত বিপর্যয়, নাকি একটি প্রাকৃতিক উপহার? আপনি কৌতূহলী হন বা বিরক্ত হন, বা ডুরিয়ানকে টেস্ট করতে চান? ডুরিয়ান কিন্তু কখনো আলোচনা বন্ধ করে না। আপনি কি কখনো ডুরিয়ানকে টেস্ট করে দেখতে চান? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন তথ্য সমৃদ্ধ এবং বিস্ময়কর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, শিখতে থাকুন। জয় হিন্দ।